আমরা দেখব যে ফটোশপে কিভাবে ব্রাশকে মডিফাই করা যায়। তো এই ফটোশপে ব্রাশকে মডিফাই করার জন্য আমরা ফটোশপের কিছু ডিফল্ট ব্রাশ স্টাইল ইউজ করব। এজন্য আমরা ব্রাশ টুল সিলেক্ট করে আমরা অপশন বারের এই পয়েন্টারে ক্লিক করে ডান পাশে যে কালো পয়েন্টার রয়েছে এখানে ক্লিক করলেই আমাদের একটা লিস্ট চলে আসবে। তো সেখান থেকে আমরা নিচে বেশ কিছু স্টাইল দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট ফটোশপ 7-এ আমরা এই স্টাইলগুলো পাবো। এখান থেকে যে কোনো রেডিমেড ব্রাশ আমরা ইউজ করতে পারি। যাই হোক, তো আমরা স্পেশাল ইফেক্ট ব্রাশটা নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। তো তাহলে আমাদের মেইন লিস্টে আমাদের স্পেশাল ইফেক্টের যে ব্রাশগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এখানে একটি কথা মনে রাখতে হবে যে এখান থেকে যে কোনো ব্রাশ আমরা নির্বাচন করি না কেন, আমরা এই ব্রাশটি নির্বাচন করলাম। এই ব্রাশটি নির্বাচন করার পরে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে যে আমার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের যে কালার থাকবে সেই কালার অনুযায়ী আমার এখানে ব্রাশের কালার ইউজ হবে। তো দেখুন, আমরা যদি এখন এই ব্রাশটিকে স্টেজে ড্র করি তাহলে আমরা একটা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে তার সমানে একটা ব্রাশের ডিজাইন হয়েছে। তা আমরা যদি এই ব্রাশটিকে মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমরা এই অপশন বারে ঠিক ডান কর্নারে চলে যাব। এখানে যে টাগল দ্য ব্রাশেস প্যালেট এই অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করলে আমরা এই ব্রাশের যে মডিফায়ার সেই মডিফায়ার বক্স চলে আসবে। তো সেখান থেকে আমরা প্রথমে যে এই স্ক্যাটিং যদি টিক চিহ্ন না থাকে তাহলে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে প্রিভিউতে দেখতে পাচ্ছি। তো স্ক্যাটার আমরা ইচ্ছে মতো এখানে বাড়িয়ে কমিয়ে, সাপোজ আমরা একটু বাড়িয়ে দিলাম। ঠিক একইভাবে আমাদের যে কালার রয়েছে, তো এই কালার যদি টিক চিহ্ন না থাকে তাহলে আমাদের শুধুমাত্র ফোরগ্রাউন্ডের কালারের উপর ব্রাশ হবে। কিন্তু আমরা যদি মাল্টি কালারের ব্রাশ চাই তো সেক্ষেত্রে আমাদের এই কালার ডাইনামিক্স এই অপশনটি টিক চিহ্ন দিলেই আমাদের অপশন চলে আসবে। এখান থেকে আমরা স্যাচুরেশন এবং ব্রাইটনেস, জিটার, পিউরিটি ইত্যাদি বাড়িয়ে আমরা ব্রাশকে মডিফাই করতে পারি। এখন দেখুন যে আমরা যদি ব্রাশকে স্টেজে ড্র করি তাহলে আমরা একটা চমৎকার ইফেক্ট এখানে পাচ্ছি। তো এভাবে অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে এগুলোর যে সাব অপশন সেগুলো আমাদের কমিয়ে বাড়িয়ে আমরা ব্রাশকে মডিফাই করে আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি।